আসসালামু আলাইকুম। আজ আমরা জাপানিজ ভাষায় মানুষের মুখের বর্ণনা দেওয়া শিখব। তো এটা N5 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো চলুন শুরু করা যাক। মুখের বর্ণনা দেওয়ার জন্য প্রথমত মুখের বিভিন্ন অংশের নাম জানা প্রয়োজন। তো চলুন নাম জেনে নেওয়া যাক। কাও মানে মুখমণ্ডল, মে মানে চোখ, হানা মানে নাক, মিমি মানে কান, কুচিবিরু মানে ঠোঁট, কুচি মানে গাল, মাতসুকে মানে চোখের পাপড়ি, আর মায়ু মানে ভ্রু। আরও কিছু বিশেষণ শিখতে হবে, সেগুলো হলো ও কি মানে বড়, চিসাই মানে ছোট, নাগাই মানে লম্বা, মিজিকাই মানে শর্ট বা ছোট, কুরুই কালো, চাইরো বাদামি, শিরোই সাদা। তো মুখের বর্ণনা দেওয়ার জন্য একটা স্ট্রাকচার ফলো করা লাগবে, সেটা হলো অঙ্গ প্লাস গা পার্টিকেল প্লাস বিশেষণ প্লাস দেশ। মনে রাখবেন গা পার্টিকেলটা অলওয়েজ বিশেষণের আগে বসে, গা পার্টিকেল বসে তারপর বিশেষণ বসে, যে কোনো বর্ণনার ক্ষেত্রে গা পার্টিকেল বসবে। তো যদি উদাহরণ দিই, মেগা ও কি দেশ, চোখ বড়, কামিগা নাগাই দেশ, চুল ছোট, চুল বড়, কামিগা খুরই দেশ, চুল কালো। এবার যদি বড় উদাহরণ দিই, ওতাশিনো তোমোদাসিনো মেগা ও কি দেশ, সস্তে কামিগা নাগাই দেশ, আমার বন্ধুর চোখ বড় এবং চুল লম্বা। তো এটা হলো, এইভাবে আপনি বিভিন্ন রকম উদাহরণ তৈরি করতে পারবেন। তো আয়নার সামনে যে দাঁড়ান এবং আপনার ফেসের বর্ণনা করুন এবং সামনের যে মানুষই পড়বে তার বর্ণনা শুরু করুন। তবে সরাসরি জোরে জোরে নয়, মনে মনে করুন নিজের প্র্যাকটিসের জন্য, এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করুন। এবং মুখের বর্ণনা করার জন্য আগে মুখের নামগুলা, মুখের বিভিন্ন অংশের নামটা জানার প্রয়োজন, সেটা জেনে নিন। আর অবশ্যই কমেন্টে জানান কেমন লেগেছে। তো আপনাদের বাড়ির কাজ থাকবে ওনার চুল সাদা, এটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর প্র্যাকটিস করতে থাকেন, গাম্বাত্তেনে। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ সুখে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।